পবিত্র রবিউল আওয়াল মাস প্রিয় নবীজির আগমনের দিন স্মরণে সীতাকুণ্ডত অনুষ্ঠিত হইল রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ রাতাপর উদ্যোগে আত্মমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান ও ওয়াজ মাহফিল। সেপ্টেম্বরের 20 তারিখ শনিবার সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকার সদর আলী জামে মসজিদ প্রাঙ্গণত এই কর্মসূচিও অনুষ্ঠিত হয়। বিএলএ রক্তদান কর্মসূচি উদ্বোধন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি ও হেড নেক সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রবিন। প্রধান অতিথি আছেন চট্টগ্রাম দরবার শরীফ ও সাজ্জাদানশীল আল্লামা সৈয়দ জাফর সাদেক শাহ। আমার ছেলেরা যারা রক্ত দিয়ে মানুষের সেবা করে এর চেয়ে বড় কোনো ইবাদত নেই। আমরা যখন প্রথমে শুরু করছি তখন কিন্তু মানুষ রক্তদানে খুব বিব্রত করত, ভয় পেত। 2016-2017 সালে 2 বছরের পর আমাদের দরবার সর্বোচ্চ রক্তদাতা সংগঠন হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাওয়ার্ড প্রাপ্ত আমাদের দরবার। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটির সহযোগিতায় অনুষ্ঠানত সভাপতিত্ব করে রাতাপ সীতাকুণ্ড শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন শরীফ, সঞ্চালনা করে রাতাপ কেন্দ্রীয় নেতা সৈয়দ মোসলেউদ্দিন সুজন। আমি আজকে রক্ত দিয়ে যাই, আমি নিজে খুব গর্বিত মনে করছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত রক্তদান কর্মসূচিতে আমি আমার জীবনে এই প্রথম রক্ত দিয়ে আসছি। একটা মানুষের সরাসরি সহযোগিতা আরেকটা মানুষকে এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কদম রসুল নিউ যুব সাথী ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম এলামনাই মেম্বার সৈয়দ মোহাম্মদ সরোয়ার আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, সুলতানুল আরেফিন, ক্যাডেট মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতি তানবিরুল ইসলাম, সৈয়দ আবু সুফিয়ান রুবেল, মোহাম্মদ রবিউল হোসেন ও মোহাম্মদ আবু মুস্তাফা সুমন। অনুপ্রেরণাটা অন্তরে ধারণ করে আমি নিয়মিত রক্ত দিয়ে আসছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি ভবিষ্যতে আল্লাহ যতদিন হায়াত রেখেছেন, যতদিন আমার রক্ত দেওয়ার বয়স থাকবে, ততদিন সুস্থভাবে সুন্দরভাবে সবসময় রক্ত দিতে পারি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য অলর মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ আলাউদ্দিন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।